নমস্কার বন্ধুরা, মাতা রানীর কৃপাতে আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। কলিযুগের সবচেয়ে বড় ঘটনা ঘটতে চলেছে, শুনলে চোখে পানি চলে আসবে। সিংহ রাশি 5 মার্চ 2024 মঙ্গলবার। আপনার মন শান্ত রাখুন এবং একা দেখুন। সিংহ রাশি জাতক জাতিকাদের 5 মার্চ 2024 মঙ্গলবার। আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে? আজকের এই দিনটিতে আপনারা কেমন ফলাফল পাবেন? আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন? স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে? আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন? কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন? শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কী হবে? সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের মা বোন এবং বড় ভাইদের কাছে অনুরোধ, ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। মাতা রানীর সত্যিকারের ভক্তরা কমেন্ট বাক্সে জয় মাতা রানী অবশ্যই লিখবেন, এতে আপনারা মাতা রানীর আশীর্বাদ পাবেন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের এই দিনে কোনো নামী ব্যক্তির সঙ্গে পরিচয়ে লাভবান হতে পারেন। ধর্ম বিষয়ক আলোচনায় আপনার সুনাম বৃদ্ধি পাবে। মাত্রা ছাড়া আবেগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে। কর্মক্ষেত্রে জটিলতা কাটতে পারে। প্রিয় কোনো বন্ধুর সঙ্গে আপনার দেখা হতে পারে। খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে শারীরিক সমস্যা হতে পারে। বন্ধুর কারণে কোথাও সম্মানিত হতে পারেন। ব্যবসার ব্যাপারে মনোবল বাড়ান। কাউকে কোনো ব্যাপারে পরামর্শ না দেওয়াই ভালো হবে। হতাশার জন্য আপনার শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। মানুষের সেবায় শান্তি লাভ পাবেন। গুরুত্বপূর্ণ কাজে বিপত্তি ঘটতে পারে। দাম্পত্য জীবনে হঠাৎ করে অশান্তি শুরু হতে পারে। বিদেশ যাত্রার জন্য আলোচনার সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত ক্রোধের জন্য হাতে আসা কাজ নষ্ট হয়ে যেতে পারে। উচ্চশিক্ষার পরিকল্পনায় সফল হবেন। প্রশাসনিক দায়িত্ব থেকে দূরে থাকাই ভালো হবে। চক্ষু পীড়ার যোগ রয়েছে। কোনো ভালো চিন্তা আপনাকে সারাদিন আচ্ছন্ন রাখতে পারে। ভাতৃবিরোধের যোগ দেখা যাচ্ছে। বাড়িতে আত্মীয় সমাবেশ হতে পারে। সকলের কাছে নিজের মেধা প্রকাশের সুযোগ পাবেন। সমাজের কাজে বেশি না যাওয়ায় ভালো মানহানির আশঙ্কা রয়েছে। ব্যবসায় তেমন একটা লাভ হবে না, তবে অর্থ ক্ষতি হওয়ার সম্ভাবনাও থাকবে। ছাত্রছাত্রীরা বহুমুখী প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। নিঃসঙ্গতা আপনাকে তাড়িয়ে বেড়াবে। শারীরিক সমস্যা থেকে মুক্তি পাবেন। ঘরের পরিবেশ অনুকূল থাকলেও বাইরের পরিবেশ তেমন উপযুক্ত হবে না। বাড়ির গুরুজনদের নিয়ে আপনার কোথাও ভ্রমণ হতেও পারে। উচ্চশিক্ষায় বাধা পড়তে পারেন। নিজের ধৈর্যের জন্য প্রশংসা পেতে পারেন। সংসারে বা ব্যবসায় বিশেষ পরিবর্তন দেখতে পাবেন। প্রেমের ক্ষেত্র খুব শুভপ্রদ হবে। আপনার প্রেমী আপনাকে বোঝানোর চেষ্টা করতে দেখা যাবে আজকের এই দিনে এবং তার প্রচেষ্টা দেখে আপনি ভেতরের সুখ অনুভব করবেন। এটি কেবল আপনার সম্পর্ককে উন্নত করবে না, তবে আপনারা দুজনেই ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করতে পারেন আজকের এই দিনে। আপনার জীবনসাথী আপনার জন্য সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি, কারণ জীবনে এমন কিছু পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যখন আপনি কেবল আপনার সঙ্গীকে আপনার সাথে পাবেন। এছাড়াও স্ত্রীর স্বাস্থ্যের সঠিক দেখভাল এবং নজরের প্রয়োজন। আজ সেই সমস্ত আত্মীয়রা যারা আপনার আগের পরিমাণ ঋণ ফেরত দেয়নি, তাদের ঋণ দেওয়ার বিষয়টি এড়িয়ে চলুন। এমন একজন আত্মীয়ের সাথে দেখা করুন যিনি সুস্থ নেই। আজকেই আপনার দীর্ঘায়িত ঝগড়া মিটিয়ে নিন, যেহেতু কাল হয়তো অনেক দেরি হয়ে যেতে পারে। ঊর্ধ্বতনদের কাছ থেকে সমর্থন এবং প্রশংসা আপনার প্রত্যয় এবং সাহস বাড়িয়ে তুলবে। আপনি দিনটিকে সবচেয়ে ভালো করতে আপনার লুকানো গুণাবলী ব্যবহার করবেন। আপনার স্ত্রী কোনো কিছুর একটি সমস্যা তৈরি করতে পারেন। তিনি
প্রতিবেশীদের কাছে যা শুনেছিলেন। অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন আপনার সাহসকে এক বড় উৎসাহ দান করবে। আজ আপনি ত্রুটিযুক্ত বৈদ্যুতিন আইটেমটি ঠিক করার জন্য আপনার অর্থ ব্যয় করতে পারেন। আপনার ঘরে অতিথি সমাগম একটি আনন্দময় এবং চমৎকার দিনে পরিণত করবে। প্রেমের জীবন গতিশীল হবে। একটি জরুরি প্রকল্প যার উপর আপনি দীর্ঘ সময় ধরে কাজ করছেন বিলম্বিত হবে। এই রাশির জাতকেরা আজ নিজের জন্য বেশ কিছু সময় পাবেন। আপনি এই সময়ের ব্যবহার আপনার ইচ্ছা পূরণে করতে পারেন। আপনি কোনো বই পড়তে পারেন অথবা আপনার মন পছন্দ গান শুনতে পারেন। এই দিনটিকে আপনার জীবনের বসন্তকাল বলেই মনে হবে, শুধুমাত্র আপনি এবং আপনার অর্ধাঙ্গিনীর। আপনাকে আজকের এই দিনে এমন কোনো কাজকর্মে নিযুক্ত হতে হবে যা উৎসাহবাঞ্ছক এবং ভারমুক্ত রাখবে। তবে আপনার সন্তানদের কারণে আজ আপনি অর্থনৈতিক সুবিধা অর্জন করতে পারেন। এটি আপনাকে খুব আনন্দিত করবে। আপনার সিদ্ধান্তে অভিভাবকের সহায়তা আপনাকে অত্যন্ত সাহায্য করবে। বন্ধুত্ব প্রগাঢ় হওয়ার সাথে সাথে আপনার পথে প্রেম আসবে। সবাই আজ কর্মক্ষেত্রে আপনাকে ভালোবাসবে এবং সমর্থন করবে। নিজের সময়ের গুরুত্ব বুঝুন। সেই সব লোকেদের মাঝখানে থাকা যাদের কথা আপনি বুঝতে পারেন না, সেটা ভুল। আজ আপনার স্ত্রী সত্যি ভালো মেজাজে থাকবে, তাই আপনি একটি সারপ্রাইজ পেতেও পারেন যা আপনাকে নিজের সম্বন্ধে ভালো বোধ করায়। এমন কিছু করার পক্ষে এটি চমৎকার দিন। জীবকে সংযত করতে হবে যাতে বয়স্ক গুরুজনদের অভিমানে আঘাত না লাগে। বাজে কথায় সময় নষ্ট না করেই চুপ থাকাই ভালো। মনে রাখবেন, সংবেদনশীল কাজ দিয়ে আমরা জীবনের মূল্য দিই। তাদের বোঝান যে আপনি তাদের ব্যাপারে যত্নশীল। আজ আপনার ভালোবাসার মধ্যে কেউ চলে আসতে পারে। কাজের ধীরগতি সামান্য চাপ আনবে। আপনার বাড়ির লোক আজকে আপনার সাথে কোনো অসুবিধার কথা ভাগ করতে পারেন, কিন্তু আপনি আপনার মততেই ব্যস্ত থাকবেন এবং ফাঁকা সময়ে এমন কিছু করবেন কিন্তু আপনি সেটা করতে পছন্দ করবেন না। পাওয়ার কাট বা অন্য কিছুর জন্য সকালে প্রস্তুত হতে আপনি মুশকিলে পড়তে পারেন। আপনার স্ত্রী আপনার উদ্ধারে আসবে, তবে আঘাত এড়ানোর জন্য বসে থাকার সময় বিশেষ যত্ন নিন। উপরন্ত ভালো ভঙ্গিমা যে শুধু একজনের ব্যক্তিত্বের বিকাশ ঘটায় তাই নয়, এবং স্বাস্থ্য বিশ্বাস উন্নত করতেও এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সব দায়বদ্ধতা এবং আর্থিক লেনদেনগুলিকে সতর্কতার সাথে সামলাতে হবে। পারিবারিক দিক স্বচ্ছন্দেই যাবে বলে মনে হচ্ছে এবং আপনি আপনার পরিকল্পনাগুলিতে সম্পূর্ণ সমর্থন আশা করতে পারেন। যৌন আবেদন আকাঙ্ক্ষিত ফল দেবে। কাজের জায়গায় মানুষদের সাথে লেনদেন করার সময় সতর্কতা, জ্ঞান এবং ধৈর্য অবলম্বন করুন। আপনাদের মধ্যে কেউ কেউ দূরযাত্রায় উদ্যোগী হবেন, যা ক্লান্তিকর হলেও অত্যন্ত লাভজনক হবে। আপনার পিতামাতা আপনার স্ত্রীকে আশীর্বাদ করতে পারে, যা আজ সত্যি বিস্ময়কর কিছু হবে এবং যা শেষ পর্যন্ত আপনার বিবাহিত জীবনকে উন্নত করবে। এই রাশির শুভ রং হবে গোলাপি এবং শুভ সংখ্যা হবে 6। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন। দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারকেও সুস্থ রাখুন। ধন্যবাদ।